হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি ৭ নম্বর অঙ্ক থেকে বোর্ড পরীক্ষায় আসা অঙ্কগুলা সমাধান করে দিব এবং বাকি অঙ্কগুলা তোমরা অনুরূপভাবে সমাধান করে নিবে। ৭ এর ৪ নম্বরে এই রাশিটার মান 9 প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ দিয়ে সমাধান করা শুরু করব। তাহলে এইখানে দেখো এই যে ওমেগার পাওয়ার যদি অনেক বেশি থাকে তাহলে এইগুলাকে আমাদের ওমেগা কিউবের গুণিতক আকারে প্রকাশ করতে হবে। কেননা আমরা জানি ওমেগা কিউবের মান 1। তাহলে প্রথমে এখানে যেহেতু ওমেগা কিউবের থেকে ছোট আসে এইটাকে যেমন আছে ঠিক তেমন রেখে দেব 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আর এই যে এখানে 1 মাইনাস ওমেগা 4 এটাকে আমরা এমনভাবে লিখতে পারি 1 মাইনাস ওমেগা কিউব ইনটু ওমেগা। একইভাবে এখানে দেখো 1 মাইনাস ওমেগার পাওয়ার 8 আছে। তো এটাকে আমরা এমনভাবে লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা স্কোয়ার। আর এইখানে ওমেগার পাওয়ার 10 আছে। তো এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা। তাহলে দেখো এই যে এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটা যেমন আছে ঠিক তেমন লিখে দেব। আর এখানে ওমেগা কিউবের মান তো 1 তার মানে এখানে থাকে 1 মাইনাস ওমেগা। তো 1 মাইনাস ওমেগা আর এইখানে ওমেগা কিউবের মান 1 তার মানে এখানে থাকে শুধু 1 মাইনাস ওমেগা স্কোয়ার। তো 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আর পরবর্তীতেও একইভাবে 1 মাইনাস ওমেগা থাকে। 1 মাইনাস ওমেগা। তো এখন এই যে 1 মাইনাস ওমেগা এখানে ২ টা আছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে 1 মাইনাস ওমেগা এর হোল স্কয়ার। একইভাবে 1 মাইনাস ওমেগা স্কয়ারও ২ টা আছে। এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কয়ার এর হোল স্কয়ার। তো এখন এখানে আমরা a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র বসাবো। তাহলে এখানে সূত্রটা কি হবে যে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর এখানে হবে 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগার পাওয়ার 4। তো এখন দেখো এই যে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। কিন্তু আমরা তো এখানে প্লাস ওমেগা দিয়েছি কিন্তু এখানে ছিল মাইনাস 2 ওমেগা। এইজন্য আমরা সমন্বয় করে এখানে মাইনাস 3 ওমেগা দেব। তাহলে এইখানে কিন্তু আমাদের মাইনাস 2 ওমেগাই থাকে। তো একইভাবে এই যে এইখানেও দেখো এই যে ওমেগার পাওয়ার 4 মানে কি এটাকে আমরা লিখে যাই ওমেগা কিউব ইনটু ওমেগা। তো ওমেগা কিউবের মান তো 1 তার মানে এখানে থাকে শুধু ওমেগা। অর্থাৎ এই রাশিটা হচ্ছে 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তো এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার মান তো 0 তো এখানে 0 মাইনাস 3 ওমেগা আর এখানে থাকে এখানেও একইভাবে আমরা লিখব যে 1 প্লাস ওমেগা স্কয়ার। তো এখানে ছিল -2 ওমেগা স্কয়ার কিন্তু আমরা এখানে নিয়েছি প্লাস ওমেগা স্কয়ার। এজন্য সমতা করে এখানে -3 ওমেগা স্কয়ার লিখব। তো এখন দেখো এখানে থাকে -3 ওমেগা আর এইখানে যে 1 প্লাস ওমেগা স্কয়ার এটার মান তো 0 তার মানে এখানে থাকবে -3 ওমেগা স্কয়ার। তো -3 ওমেগা স্কয়ার। তো এখন মাইনাসে প্লাস ৩ আর ৩ গুণ করলে 9 আর ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব। এখন আমরা কি জানি ওমেগা কিউবের মান কিন্তু 1। এটাই কিন্তু আমাদের সরি ওমেগা কিউবের মান 1 তার মানে এখানে থাকবে 9। তো 9 ই কিন্তু আমাদের ডান পক্ষ। ৭ নম্বর অঙ্কে এই রাশিটার মান 6xy প্রমাণ করতে হবে। তো আমরা একইভাবে বাম পক্ষ দিয়ে প্রমাণ করা শুরু করব। এখন দেখো বাম পক্ষে এখানে ৩ টা রাশিরই হোল স্কয়ার দেওয়া আছে। তো আমরা এখানে a প্লাস b এর বর্গের সূত্রটা এপ্লাই করব। তাহলে x প্লাস y এর হোল স্কয়ারের সূত্র কি হবে? যে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস এখানেও a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র এখানে হবে x স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2 ইনটু x ওমেগার সাথে y ওমেগা স্কয়ার গুণ হবে। তার মানে এখানে হবে 2xy ওমেগা কিউব প্লাস y ওমেগা স্কয়ারের হোল স্কয়ার তার মানে y স্কয়ার ওমেগার পাওয়ার 4 প্লাস এখানেও a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার ওমেগার পাওয়ার 4 প্লাস 2 ইনটু x ওমেগা স্কয়ার আর হচ্ছে y ওমেগা গুণ হবে তার মানে x y ওমেগা কিউব 2xy ওমেগা কিউব আর শেষে হবে y স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস y স্কয়ার ওমেগা স্কয়ার।
তো এখন এই যে এক্স স্কয়ার জাতীয় যে রাশিগুলো আছে দেখো এখানে একটা এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার ওমেগা স্কয়ার আছে। আবার এই যে এইখানে আছে এক্স স্কয়ার ওমেগার পাওয়ার 4। তো এই ৩ টা থেকে আমরা যদি এক্স কমন নিই, সরি এক্স স্কয়ার কমন নিই তাহলে এখানে থাকে 1 প্লাস এই যে এখানে থাকে ওমেগা স্কয়ার প্লাস এখানে থাকে ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 4 প্লাস এই যে এখানে দেখো এই যে এখানে xy আবার এইখানেও xy আছে, আবার এইখানেও xy আছে। তো এই ৩ টা রাশি থেকে আমরা যদি 2xy কমন নিই তাহলে এখানে 2xy কমন নিলে এখানে থাকে 1 প্লাস এখানে থাকে ওমেগা কিউব প্লাস এখানে থাকে ওমেগা কিউব। আবার এই যে এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার ওমেগার পাওয়ার 4, এখানে ওয়াই স্কোয়ার ওমেগার পাওয়ার ওমেগা স্কোয়ার। তো এই ৩ টা রাশি থেকে আমরা ওয়াই স্কোয়ারকেও কমন নিতে পারি। তো এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে এইখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে ওমেগার পাওয়ার 4 প্লাস এখানে থাকবে ওমেগা স্কোয়ার। তো এখন দেখো এই যে এইখানে এক্স স্কোয়ার তো লিখলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এই যে ওমেগার পাওয়ার 4 এটার পরিবর্তে আমরা শুধু ওমেগা লিখতে পারি। আবার এখানে 2xy ইন্টু 1 প্লাস ওমেগা কিউবের মান তো 1 আর এখানেও ওমেগা কিউবের মান 1 তার মানে 1 প্লাস 1 হবে। আর শেষে এখানে ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগার পাওয়ার 4 তার মানে এখানে শুধু ওমেগা লেখা যায় প্লাস এখানে ওমেগা স্কোয়ার লেখা যায়। তো এখন দেখো এই যে এইখানে এক্স স্কোয়ার ইন্টু এটাকে যদি আমরা সাজিয়ে লিখতাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো এটার মান কিন্তু 0। তার মানে এখানে থাকবে এক্স স্কোয়ার ইন্টু 0 প্লাস এখানে 2xy ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 প্লাস এখানেও ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কিন্তু 0। তার মানে এখানে আমরা 0 বসাবো। তাহলে আমাদের এই ২ টা মান কিন্তু 0 হয়ে যাচ্ছে আর এখানে থাকবে 6xy। তো 6xy। তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। ৯ নম্বর অঙ্কে এই রাশিটার মান 16 প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে আমরা আগের মতোই ওমেগার পাওয়ার যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা ওমেগা কিউবের গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা যেমন আছে তেমন রাখবো। প্লাস এই যে এখানে দেখো 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস এই যে এখানে ওমেগার পাওয়ার 4 আছে। তো এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি। আর এই যে এইখানে পরবর্তী রাশিতে এখানে দেখো 1 মাইনাস ওমেগার পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি। আবার ওমেগার পাওয়ার 8 এইটাকে দেখো আমরা লিখতে পারি যে ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউবের স্কোয়ার করলে ওমেগা 6 আর ওমেগা স্কোয়ার ওমেগার পাওয়ার 8 হবে। এইজন্য এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। একইভাবে এই যে এইখানেও সেম ভাবে আমরা করব যে 1 মাইনাস এই যে ওমেগার পাওয়ার 8 কে আমরা ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি যে ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার পাওয়ার 16 এটাকে আমরা ওমেগা ইন্টু ওমেগার কিউবের পাওয়ার 5 লিখতে পারি। দেখো কিউবের পাওয়ার 5 মানে কি ওমেগার পাওয়ার 15 আর ওমেগার পাওয়ার 16 হয়ে যাবে। তো এখন এখান থেকে ওমেগা কিউবকে আমরা বাদ দিয়ে দেবো কেন ওমেগা কিউবের মান 1 তাহলে এখানে প্রথম রাশিটা যেমন আছে ঠিক তেমন থাকবে যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর দ্বিতীয় রাশিতে এখানে ওমেগা কিউব বাদ হয়ে গেলে থাকবে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আমরা লিখি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। আর তৃতীয় রাশিতে থাকবে 1 মাইনাস ওমেগা কিউব বাদ। আর এখানে ওমেগা কিউবের স্কোয়ার এটাও বাদ প্লাস ওমেগা স্কোয়ার থাকে প্লাস ওমেগা স্কোয়ার। আর চতুর্থ রাশিতে এখানে থাকে 1 এই যে ওমেগা কিউবের স্কোয়ার এটা তো বাদ মাইনাস ওমেগা স্কোয়ার এখানে থেকে মাইনাস ওমেগা স্কোয়ার। আর শেষে ওমেগা কিউবের পাওয়ার 5 এটার ও বাদ হয়ে যাবে এটার মান 1। তো এখানে থেকে শুধু প্লাস ওমেগা। তো প্লাস ওমেগা। তো এই অঙ্কটিকেও আমরা আগের মতোই 1 প্লাস ওমেগা স্কোয়ার আকারে প্রকাশ করব প্রত্যেকটা রাশিকে। তাহলে এখানে 1 আচ্ছা এখানে আমরা দেখো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর এইখানেও আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এইখানে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এইটার হোল স্কোয়ার। আবার একইভাবে এখানে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এইখানেও 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস
ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। তো এখন এই রাশিটাকে আমরা কিভাবে প্রকাশ করব? যে 1 প্লাস ওমেগা স্কোয়ার আকারে প্রকাশ করব। তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার। কিন্তু এখানে ছিল মাইনাস ওমেগা, আমরা কি দিয়েছি? প্লাস ওমেগা। তার মানে আমরা একটা ওমেগা বেশি নিয়েছি। তো এখানে আমরা কি করব? মাইনাস 2 ওমেগা লিখব। তাহলে এই যে মাইনাস 2 ওমেগার হোল স্কোয়ার। একইভাবে এইখানেও আমরা প্রথমে 1 প্লাস ওমেগা স্কোয়ার আকারে লিখব। কিন্তু এখানে ছিল মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে এখানে আমরা মাইনাস 2 ওমেগা স্কোয়ার দিব। তো এইটা হোল স্কোয়ার। তো এখন দেখো এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান তো 0, তার মানে এখানে থাকবে মাইনাস 2 ওমেগা। তো মাইনাস 2 ওমেগা এর হোল স্কোয়ার। আর এইখানেও 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান 0, তার মানে এখানে থাকে মাইনাস 2 ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। যে মাইনাস 2 ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন আমরা এখানে বর্গ করে বসাবো। তাহলে 2 ওমেগার হোল স্কোয়ার করলে এখানে হবে 4 ওমেগা স্কোয়ার ইন্টু এখানে হবে 4 ওমেগার পাওয়ার 4। তাহলে 4 ওমেগার পাওয়ার 4। তো এখানে হবে 16 ওমেগার পাওয়ার 6। তো এখন এই যে ওমেগার পাওয়ার 6 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওমেগা কিউবের হোল স্কয়ার লিখতে পারি। এখন ওমেগা কিউবের মান তো 1, তার মানে এখানে কি থাকবে? শুধুমাত্র 16 থাকবে। তো এই 16ই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। সাথে 13 নম্বর প্রশ্নে এই রাশিটার মান -8 প্রমাণ করতে হবে। এখানে দেখো এখানে ওমেগার পাওয়ার 3 এর থেকে একটাতেও বড় নাই। তো সেহেতু আমরা প্রথম থেকে এখানে 1 ওমেগা স্কয়ার আকারে প্রকাশ করব সবগুলা রাশিকেই। তাহলে প্রথমটার জন্য 1 প্লাস ওমেগা স্কয়ার লিখব। আর এখানে ছিল -2 ওমেগা স্কয়ার, কিন্তু আমরা লিখেছি প্লাস ওমেগা স্কয়ার। এইজন্য এখানে আমরা -2 ওমেগা স্কয়ার লিখব। তো একইভাবে এইখানেও আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার আকারে লিখব। আর শেষে ছিল -1, কিন্তু আমরা নিয়েছি +1, এজন্য এখানে -2 দিয়ে দেব। তো এই রাশিটার জন্য একইভাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস ওমেগা ছিল, আমরা নিয়েছি প্লাস ওমেগা, তার মানে এখানে -2 ওমেগা লিখে দেব। তো এইখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান তো 0, তার মানে এখানে 0 2 ওমেগা স্কোয়ার। এখানে এটার মানও 0, মানে 0 2, আর এখানে এটার মান 0, মানে 0 2 ওমেগা। তাহলে 0 2 ওমেগা। তাহলে এখানে আমাদের থাকে -2 ওমেগা স্কোয়ার, এখানে -2, আর এখানে -2 ওমেগা। তো এখন দেখো -2 গুণ করলে হবে -8, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা এটা হবে ওমেগা কিউব। তো ওমেগা কিউবের মান তো -1, তার মানে এখানে থাকে শুধু -8। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। হাতের 14 নম্বর প্রশ্নে বলেছে এই যে এই রাশিটার মান 2^2n আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের বাম পক্ষে এখানে ওমেগা কিউবের থেকেও ওমেগার পাওয়ার বেশি আছে। তার মানে প্রথমে আমরা এইগুলাকে ছোট করব, অর্থাৎ লঘিষ্ঠ করব ওমেগা কিউবের গুণিতক আকারে। তো প্রথমে আমরা এটাকে লিখতে পারি, এই যে প্রথমে এটাকে যেমন আছে তেমন লিখব, 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এইখানে পরের রাশিটা 1 ওমেগা স্কোয়ার। এই যে ওমেগার পাওয়ার 4 এটাকে আমরা শুধু ওমেগা লিখতে পারি। কেন? ওমেগার পাওয়ার 4 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো ওমেগা কিউবের মান 1, থাকে শুধু ওমেগা। একইভাবে এই যে এইখানে 1 ওমেগার পাওয়ার 4 এটাকে শুধু ওমেগা লিখতে পারি। আর ওমেগার পাওয়ার 8 এটাকে আমরা লিখতে পারি শুধু ওমেগা স্কোয়ার। তাহলে ডট এখানে 2n উৎপাদক পর্যন্ত। বা এখানে শুধু 2n লিখলেও হবে। তো এখানে দেখো আমরা যদি এই ধারাটা লক্ষ্য করি, এটা কিন্তু একটা মিল আছে। মিলটা কি? এখানে 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। দেখো তৃতীয় রাশিটাও একদম সেম। 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে দ্বিতীয় রাশি যদি 1 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা হয়, তার মানে কি হবে? চতুর্থ রাশিও হবে 1 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তাহলে এটাকে আমরা একটু বর্ধিত করে আরেকটা রাশি পর্যন্ত লিখি। তাহলে প্রথম রাশিটা 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দ্বিতীয় রাশিটা এটা 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে তৃতীয় রাশিটা কি হবে? প্রথম রাশিটার মতো, যে 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে চতুর্থ রাশিটা হবে দ্বিতীয় রাশিটার মতো, অর্থাৎ 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে ডট এখানে হচ্ছে
2n পর্যন্ত। এখন দেখো এটা আসলে ২ টা ধারার সমষ্টি। একটা ধারা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এটা হচ্ছে n পর্যন্ত। আবার দ্বিতীয় ধারাটা কি আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এইটাও হচ্ছে n পর্যন্ত। তাহলে এই ২ টা ধারাকে আমরা আলাদা করে লিখব। তাহলে ১ম এ লিখব 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ডট এইটাও হচ্ছে n পর্যন্ত। আবার একইভাবে এই যে দ্বিতীয় ধারাটা যেটা আছে যে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, আবার এখানেও 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তাহলে এইটাও কত পর্যন্ত? এটাও কিন্তু n পর্যন্ত বা n সংখ্যক উৎপাদক পর্যন্ত। তাহলে এইখানে এই কোনো রাশি যদি n বার গুণ থাকে তাহলে সেটা কি লেখা যায়? a এর পাওয়ার n। অর্থাৎ সাপোজ যে a গুণ a গুণ a, এই a ৩ বার গুণ আছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? a কিউব লিখতে পারি। তাহলে এই একই রাশিটা n সংখ্যক বার যদি গুণ থাকে তাহলে এইটার পাওয়ার আমরা n লিখতে পারি। অর্থাৎ 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এইটার পাওয়ার n। একইভাবে এইখানেও 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এইটার পাওয়ার n। এখন দেখো এই যে এইটাকে আমরা আবার কি করব? আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আকারে প্রকাশ করব। তাহলে এখানে লিখব 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। যেহেতু এখানে মাইনাস ওমেগা আছে তো এখানে আমরা প্লাস ওমেগা নিয়েছি। তার মানে এখানে মাইনাস 2 ওমেগা লিখব। তাহলে 2 ওমেগার পাওয়ার n। তো একইভাবে এখানেও 1 প্লাস ওমেগা স্কয়ার। তো এখানে মাইনাস ওমেগা স্কয়ার, তো এখানে আমরা মাইনাস 2 ওমেগা স্কয়ার লিখব। তাহলে এইটার পাওয়ারও আমরা দিব n। তো এইটার মান তো 0, তার মানে এখানে -2 ওমেগার পাওয়ার হচ্ছে n, মানে -2 ওমেগা, এইটার পাওয়ার হচ্ছে n। তো একইভাবে এখানে -2 ওমেগা স্কয়ার এটার পাওয়ারও হবে n। 2 ওমেগা স্কয়ারের পাওয়ারও হবে n। তাহলে এখানে দেখো যে এখানে আমাদের হচ্ছে -2 টু দি পাওয়ার n হবে। আবার এখানেও আছে -2 ওমেগা স্কয়ার পাওয়ার n। তাহলে দেখো ২ টার পাওয়ারই যেহেতু n, তার মানে আমরা এই মাঝের ২ টাকে গুণ করব। তাহলে মাঝের ২ টাকে গুণ করলে এখানে হবে কি? এখানে 2, এখানেও আছে 2। তার মানে এখানে 2a স্কয়ার আর ওমেগা স্কয়ার এখানে হবে ওমেগা কিউব। তাহলে এইটার পাওয়ার হচ্ছে n। আর মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি থাকে? ওমেগা কিউবের মান তো 1, তার মানে এখানে হয় 2 এর স্কয়ার এটার পাওয়ার n। তার মানে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 2n। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল।